আসসালামু আলাইকুম। হেলথ স্পাইক ওটিতে সবাইকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এর আগের পর্বে বলছিলাম আমলকির গুণাগুণ নিয়ে। আজ আসছি আবারও আমলকি নিয়ে। আমলকির মতো আমলকির বীজে যে এত চমৎকার গুণাগুণ আছে সেটা জানতাম না। হয়তো তথ্যপাত্র এই গবেষণা থেকে পেয়েছি। আমলকি, ছোট্ট এই আমলকিটি শুধু আমলকি না, বীজেও অনেক পুষ্টিগুণ উপাদান আছে। বীজের মধ্যেও ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর রয়েছে। এই দুটি উপাদান আমাদের শরীরে শক্তি বৃদ্ধি করে, ঘন ঘন অসুস্থ হওয়া থেকে মুক্তি দেয়। সর্দি কাশি, সিজনাল যে সমস্ত আমাদের রোগ হয় সেগুলো থেকে এই দুটি উপাদান কি করে আমাদেরকে ওই রোগগুলো থেকে দূরে রাখে। আমলকির বীজ খেলে খারাপ কোলেস্ট্রল ডিএলডি কমে, এইচডিএল কোলেস্ট্রল বাড়ায়, ফলে হৃদরোগের ঝুঁকি কমে, আমাদের শরীরে হৃদযন্ত্র ভালো থাকে। আমলকির বীজে আছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইবার। সে ফাইবার কি করে আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম প্রক্রিয়া সচল রাখে। আর মহিলাদের লিকুরিয়া রোগ প্রতিরোধেও সক্ষম আমলকির বীজ। যারা ওষুধ খায় তারা 1 মাস বন্ধ করে আমলকির বীজ খেলে ভালো উপকার পাবে। অসাধারণ একটি টুটকা। এটা ভেষজ চিকিৎসায় পাওয়া যায়, ভেষজ চিকিৎসায় থেকে নেওয়া। কচি ঘাস আর আমলকির বীজের গুঁড়া পেস্ট করে, পানি দিয়ে পেস্ট করে, যাদের নাক দিয়ে রক্ত পড়ে তাদের কপালে দিলে রক্ত পড়া বন্ধ করে। এবার আসুন জেনে নিই আমলকির বীজ আমরা কিভাবে খাবো। আমলকির বীজ সরাসরি আমলকি খাওয়ার পরে চিবিয়ে খাওয়া যায়, কোনো সমস্যা হবে না। তাজা আমলকির বীজ পেস্ট করে চায়ের সঙ্গে খাওয়া যায়। আমলকির বীজ শুকিয়ে গুঁড়া করে ঈষদুষ্ণ পানিতে 1 থেকে অথবা 2 চা চামচ 1 গ্লাস ঈষদুষ্ণ পানিতে মিশিয়ে খাওয়া যায়। জিরা ভাজা, মরিচ ভাজা, হিং মিশিয়েও আমলকির বীজ আমরা খেতে পারি এবং খাওয়া যায়। মেথির গুঁড়া আর আমলকির বীজ অসাধারণ একটি টুটকা। আইবিএস সংক্রমণ থেকে প্রতিরোধ করে এবং ডায়রিয়াও সাথে সাথে প্রতিরোধ করে খেলে। আর উপকারের পাশাপাশি প্রত্যেকটা জিনিসের মধ্যে অপকারও আছে। অতিরিক্ত খেলেও অপকার মিলে। তাই কারা আমলকির বীজ খেতে পারবে, সবার জন্য আমলকির বীজ না। সার্জারি হলে ওই অবস্থায় আমলকির বীজ খাওয়া থেকে বিরত থাকতে হবে। রক্তে শর্করা কম থাকলে আমলকি খাওয়া থেকে দূরে থাকতে হবে। রক্ত পাতলা করার ওষুধ খেলে আমলকির বীজ খাওয়া থেকে দূরে থাকতে হবে। কিডনি রোগী, লিভার রোগীরা আমলকির বীজ খাওয়া থেকে দূরে থাকবেন। স্তন্যদায়ী মহিলারাও আমলকির বীজ খাওয়া থেকে দূরে থাকতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। হেলথ স্পাইক ওইটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। আবারও আসবো স্বাস্থ্যকর কোনো উপাদান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমার পেজকে ফলো করে আমাকে উৎসাহ দেন। ধন্যবাদ।